ভালো সবাই, আজ আমি তোমাদেরকে শামস তাবরিজির রহস্যময় জগতে নিয়ে যাব। উনি ছিলেন একজন কিংবদন্তি সুফি সাধক এবং বিখ্যাত কবি রুমির আধ্যাত্মিক গুরু। শামস তাবরিজি কোনো সাধারণ মানুষ ছিলেন না। সাদামাটা পোশাকে, শারীরিক প্রেমে মগ্ন মালা, তিনি এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়াতেন। অনেকে তাকে পাগল ভাবত, কিন্তু তার জ্ঞান আর আধ্যাত্মিক গভীরতা ছিল অতুলনীয়। একদিন ধর্মীয় নেতারা তার উচ্চ স্তরের আধ্যাত্মিক জ্ঞানে ভয় পেয়ে তাকে চাবুক মারার এবং চামড়া ছাড়িয়ে ফেলার হুকুম দিলেন। অবিশ্বাস্যভাবে শামস তাবরিজি নিজের চামড়া খুলে তাদের হাতে দিয়ে বললেন, এই নাও তোমাদের শরীয়ত, আমার কেবল মারিফতের দরকার। আর অমনি তার চামড়া আবার আগের মতো হয়ে গেল। তার অলৌকিক কাজ এখানেই শেষ না। শামস তাবরিজি সাধারণ মানুষের আধ্যাত্মিক অবস্থা মুহূর্তেই উন্নত করতে পারতেন। একবার এক প্রতিবেশী তাকে মাংস রান্না করার জন্য আগুন দিতে অস্বীকার করলে শামস সূরাকে ডেকে পাঠালেন। সূরা নেমে এলো আর তার তীব্র তাপে মাংস রান্না হলো। চারপাশ পুরে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা থাকলেও শামস এবং তার চারপাশের সবকিছু অক্ষতরীর। মানুষের আর্তনাদ শুনে শামস সূরাকে তার স্থানে ফিরে যেতে বললেন, আর সূরা তাৎক্ষণিকভাবে ফিরে গেল। তুরস্কের কোনিয়ায়ও শামস তাবরিজির মাজারটার অসাধারণ জীবন এবং আধ্যাত্মিক শক্তিও সাক্ষ্য বহন করে। লাখ লাখ মানুষ এই মহান সাধকের প্রতি শ্রদ্ধা জানায়। তাই পরের বার যখন তোমরা আধ্যাত্মিক অনুপ্রেরণা খুঁজবে, শামস তাবরিজির অলৌকিক কাহিনীগুলো মনে করো। পরবর্তী সময় পর্যন্ত অনুপ্রাণিত থাকো এবং ঈশ্বরিকতার সন্ধান করতে থাকো। রেইকি বা নূরে এলাহি এটা কোনো ধর্ম নয়। রেইকি গ্রহণকারী ব্যক্তি যেখানে থাকুক না কেন, যেই দেশে থাকুক না কেন, রেইকি তাদের দার্শনিক কেন্দ্রবিন্দুকে সাম্রাজ্যপূর্ণ করবে এবং আলিঙ্গন করবে, এতে ঐশ্বরিক উপস্থিতি যোগ করবে। রেইকি সর্বদা উপস্থিত থাকে, তবে প্রশিক্ষণ এবং এটুরমেন্টের মাধ্যমে যোগাযোগ না হওয়া পর্যন্ত আমরা এটি সম্পর্কে অবগত নই। তোমরা কি জানো, দালু মানুষেরা এমন হয় জন্মায় না, তারা এমন হয় ওকে। যারা সবচেয়ে বেশি সহানুভূতিশীল, তারা জীবনের কঠিন সময় পার করে এসেছে। তারা তাদের প্রতিটি কষ্টকে শিক্ষায় পরিণত করেছে। এখানে জীবন তাদের কঠিন করে তুলতে চেয়েছিল, তারা সেখানে কোমল হতে বেছে নিয়েছে। তারা বিশ্বাস করে, কারণ তারা এর শক্তি দেখেছে। তারা জানে আমাদের পৃথিবীতে কোমলতা কেন এত গুরুত্বপূর্ণ। তাই পরের বার যখন তুমি কোন দালু মানুষের সাথে দেখা করবে, মনে রেখো তারা এমন যুদ্ধ লড়েছে যা তুমি হয়তো কখনো জানবে না। এত কিছুর পরেও তারা দালু হতে বেছে নিয়েছে। এটাই তাদের আসল শক্তি, তাদের জীবনের গল্প করুণার শক্তির প্রমাণ। চলো এই অজ্ঞাত নায়কদের সম্মান করি, কারণ এই কঠিন পৃথিবীতে আমাদের তাদের আলোর প্রয়োজন।